সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপতাপ বেদনা অস্ত্র বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। এ জগতে যত ফুটিয়াছে ফল, ফুলিয়াছে যত ফুল, নারী দিল তাহে রূপরস মধু গন্ধ সুনির্মল। কোন কালে একা হয়নি খোঁজয় পুরুষের তরবার। এই জেনার শুরুয়াতটা হয় চোখ দিয়ে। জেনা হয় কি করে? তো তাফসীর কারক বলছেন আন-নাজার, ফাইবতাসমা ফাসসালাম ফাকালাম ফাজ্জিনা। জেনা হওয়ার জন্য শুরুতে যেটা তার নাম নজর। শুরুটা কি? নজর। একটা পুরুষ আর একটা নারী জেনা এর আগে দেখবেন তাকাতাকি, প্রেম ভালোবাসা এই সব কিছুর আগে দেখবেন তাকাতাকি, একে অপরকে দেখা দেখি করে, এই অপরকে দেখে ও অপরকে দেখে। এরপরে কি হয়? নজর ফাইবতাসমা, হাসাহাসি হয়, হাসাহাসি হয়। ফাসসালাম, এরপরে কথাবার্তা হয়, সালাম হয়। ফাকালাম, তারপর কথাবার্তা হয়, ফোন নাম্বার দেওয়া নেওয়া হয়, ডেট হয়, অমুক জায়গাতে দেখা হবে, ইত্যাদি ইত্যাদি হয়। ফাজ্জিনা, তারপরে জেনা হয়। তো এই জেনা থেকে বাঁচার জন্য, নিজেকে হেফাজতে রাখার জন্য, এই জেনা নামক বর্বরতা থেকে বাঁচার জন্য নারীকে আল্লাহ রাব্বুল আলামিন গাইডলাইন দিলেন, মহিলারা তোমরা তোমাদের চোখকে নিচের দিকে করে রাখবে, নিচের দিকে করে রাখবে নিজের নজরটাকে। যত বড়ই দামি পুরুষ হোক না কেন দেখবে না, তার দিকে তাকাবে না। আজকে আমার মেয়েরা, আমার বোনেরা রাস্তাতে যখন চলাফেরা করে, আরে পর্দার নামক এই যে নিচে চোখ রাখতে হবে, এটা রাখেই না। ও পুরুষদের দিকে চোখে চোখ রেখে কথা বলে। কথা বলেন, বলে না? বলে না? কথা বলে। রাস্তাঘাটে চলতে গিয়ে এখন নারীকে আর নারী মনে হয় না, নারীকে মনে হয় পুরুষ। মনে হয় কি হয় না? নারীকে মনে হয় পুরুষ, পুরুষকে ধাক্কা দিয়ে চলে। যার জন্য আজকে আমার মা বোনেরা সমাজে হচ্ছে অবহেলিত, সমাজে হচ্ছে অবহেলিত। ইসলামের আদেশ নিষেধ বিধি বিধান এই সমস্ত গুলা যখন একটা নারী ওকে লঙ্ঘন করেছে, ইসলামের আদেশ নিষেধ থেকে যখন নিজেকে আবার জাহালিয়াতের মধ্যে নিমজ্জিত করেছে, তখন এই নারীর সমাজে আর কোনো মূল্য নেই, এই নারীর আর সমাজে কোনো দাম নেই, এই নারীর আর সমাজে কোনো দাম নেই। দেখেন না, শ্বশুর বাড়িতে যাওয়ার পর এই নারী অশান্তির মধ্যে থাকে। যেই আপনার পিতা ফ্যামিলি থেকে একটুকু দূরে চলে যায়, তখন পিতা ফ্যামিলির কাছে যদি ফেরত আসে, তাহলে এই পিতার ফ্যামিলি আবার তার কাছে যেন পিতা ফ্যামিলির কাছে যেন সে আবার জুলুম হয়ে যায়, ভার হয়ে যায়। আজকে আমার মা বোন নিজেরা নিজেদের সম্মানকে নষ্ট করেছে। ইসলামের বিধিনিষেধ থেকে, আদেশ থেকে, ইসলাম যেটাকে হারাম করেছে সেই হারাম থেকে নিজেকে বঞ্চিত করেছে, যার ফলে এর আর কোনো দাম নেই। নারী কিন্তু পৃথিবীতে অনেক কিছু করেছে। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি বিজয় লক্ষ্যে নারী। নারী আজকে কিন্তু সমাজে অনেক কিছু দিয়েছে, তারপরেও কিন্তু নারী সমাজের কাছে অবহেলিত। অবহেলিত হওয়ার কারণ হচ্ছে নারী ইসলামটাকে মানতে পারেনি। আজকে আমার মায়েরা, আমার বোনেরা বেপর্দায় রাস্তায় ঘোরাফেরা করে। এদেরকে পর্দার কথা বললে পর্দার কথা এদের কর্ণকুহরে পৌঁছায় না, পৌঁছায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের ক্ষেত্রে বলেছিলেন, মহিলারা তোমাদেরকে বেশি কিছু করা লাগবে না, শুধুমাত্র 4টা কাজ করো, তাহলেই তোমরা জান্নাতে চলে যাবে। তাদের জান্নাতে যাওয়ার সার্টিফিকেট উন্মুক্ত, তাদের জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পোশাক হয়ে গেছে, তাদের জান্নাতে যাওয়ার সার্টিফিকেট একেবারে প্রকাশ হয়ে গেছে। তারপরও আমার এই মহিলারা, আমার এই বোনেরা,
আমার এই নারীরা, এই সমাজের মুসলিম সমাজের নারীরা ইসলামের বিধিনিষেধকে মানে না। আমি আমার মা বোনদেরকে আবার স্মরণ করাচ্ছি, জানেন, তারপরও স্মরণ করাচ্ছি। এখানে আমার অনেক মা বোন আছেন, আজকে আপনারা অনেক অবহেলিত, পরকালও আপনারা অবহেলিত হবেন। কোন একটা জায়গায় জালসাতে গেলাম, তো শেষের বেলাতে দেখছি পুরুষ নেই, শুধুমাত্র মহিলায় ভরা। আমাকে একজন এসে বলছে নারী অনেক, আপনি বলতে পারেন। তো আমি বললাম জলসাতে তো নারী বেশি হবেই, আরে জালসাতেও নারী বেশি, জাহান্নামেও নারী বেশি, তাই কিনা ভাই? জালসাতেও নারী বেশি, জাহান্নামেও নারী বেশি। জাহান্নামেও নারীরা বেশি হবে, জাহান্নামেও নারীরা বেশি হবে। দেখেন না নারীদের জান্নাত যাওয়া কত সহজ, তারপরও জাহান্নামে নারীরা বেশি হবে। নারীদের জান্নাত যাওয়া কত সহজ, বিশ্বনবী বলছেন সাল্লাত খামসাহা, সামা সাহারাহা, আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা। যেই নারী পঞ্জে গানা নামাজ পড়িবে, রমজানের রোজা কভু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের সদা রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যতকাল। কিন্তু সেই নারী আবার নেক হওয়া চাই, সেই নারীর জন্য প্রভু জান্নাতের দ্বার খুলে দেবে, যে দ্বার দিয়ে ইচ্ছা সে প্রবেশ করিবে। আরো একটা কথা বলি, ভালোবাসা বন, পুরুষের জন্য নারী অমূল্য রতন। দুনিয়াতে যত ধন পুরুষের কাছে, দুনিয়াতে যত ধন পুরুষের কাছে, সবচেয়ে বড় ধন নারী তার কাছে। কিন্তু সেই নারী আবার নেক হওয়া চাই, এহ পরকাল তার হয় সুখময়। দুনিয়াতে জাহান্নাম বদনারে যার, এহ পরকাল তার হয় সারখার। যতগুলো মা বসে আছেন, যতগুলো বোন বসে আছেন, বিশ্বনবীর ওই হাদিসটা একটু খানা স্মরণ করে নেন। আল্লাহর নবী বলেছেন, ওই মহিলা জান্নাতে যাবে যাবে যাবে, জান্নাতের সব গেট তার জন্য খোলা থাকবে। জান্নাতের যত গেট আছে প্রত্যেকটা গেটে ফেরেশতারা দাঁড়িয়ে তাদেরকে ওয়েলকাম, খোশামদিদ, সুস্বাগতম, আহলান সাহলান মারহাবা জানাবে। তবে ওই মহিলাটাকে বেশি কিছু কাজ করা লাগবে না। পৃথিবীর মাটিতে মহিলা যদি সাল্লাত খামসাহা, 5 বার সালাত আদায় করতে পারে, সামাত সাহারাহা, রমজান মাস পেলে যদি সিয়াম পালন করতে পারে, আহসানাত ফারজাহা, লজ্জা স্থানের হেফাজত করতে পারে, ওয়া আতাত বালাহা, আর স্বামীকে মূল্যায়ন করতে পারে। বিশ্বনবীর বাণী, বিশ্বনবীর বর্ণনা, বিশ্বনবীর বার্তা হলো ওই মহিলা জান্নাতে যাবে যাবে। জান্নাতের যতগুলো গেট আছে ওই মহিলার জন্য উন্মুক্ত থাকবে, খোলা থাকবে। ও যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে প্রবেশ করতে পারবে। এত উন্মুক্ত, প্রশ্ন একেবারে প্রকাশ হয়ে গেছে। তারপরও আমার মা বোনেরা বেশি জাহান্নাম যাবে, তার কারণ তারা ইসলামের এই আদেশকে মেনে চলে না। আজকে আমার মা বোন 5 ওয়াক্তের সালাত আদায় করে না। আজকে আমার মা বোন এরা 5 বার দিনে সিরিয়াল, টিভি এইগুলার সামনে বসে, কিন্তু 5 বার সিজদা করতে পারে না, 5 বার সালাত আদায় করতে পারে না। যে কোনো অজুহাত, বাচ্চার অজুহাত, বাচ্চায় পেশাব করে দিয়েছে এই অজুহাত, বাড়ির কাজকর্ম এই অজুহাত, যে কোনো অজুহাত দিয়ে আমার মা বোন সালাত থেকে নিজেকে বঞ্চিত করে রেখেছে, সালাত আদায় করে না। সালাত আদায় করতে এরা নাকচ, এরা সালাত আদায় করতে অপছন্দ করে। আপনাদের এলাকার মা বোনেরা করে ভাই? করে করে না? আপনাদের এলাকার মা বোনেরাও করে না, আমাদের এলাকার মা বোনেরাও করে না। এরা সিরিয়ালটাকে বেশি প্রাধান্য দিয়ে দেয়। আমার এলাকার একটা ঘটনা বলছি শোনেন। একজন মহিলা নামাজে দাঁড় হয়েছে মাগরিবের, সে নামাজ পড়তো না। নামাজে দাঁড়িয়েছে কেন? কারেন্ট ছিল না তাই। কারেন্ট ছিল না তাই নামাজে দাঁড়িয়েছে। যেই কারেন্ট চলে এসেছে নামাজটাকে ছেড়ে দিয়ে আবার সিরিয়াল দেখতে লেগেছে।
তাহলে বলেন এই মহিলাদের সমাজে কোনো দাম থাকবে? ইসলামকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে আমার এই মহিলারা, যার জন্য এদেরও কোনো সমাজে দাম নেই। এরা আজকে সমাজের কাছে প্রায় বোঝা হয়ে দাঁড় হয়ে গেছে। যার জন্য আমার মা বোন, দুনিয়াতেও যদি সম্মানী হতে চান, দুনিয়াতেও যদি আপনি সম্মানের সর্বশীর্ষে হতে চান, তাহলে আপনাকে ইসলামের আদেশ, ইসলামের নিষেধ, ইসলামের বিধি, ইসলামের বিধান আপনাকে পালন করতে হবে। সেই মোতাবেক আপনার জিন্দেগি যাপন করতে হবে। আপনার জন্য ইসলামের 1 নাম্বার বিধানটা ছিল সালাত খামসাহা, সালাত আদায় করবি। কি রোজগার করবি, কত টাকা ইনকাম করবি, এটা দায়িত্ব মহিলার নয়, এই দায়িত্বটা হচ্ছে পুরুষের। আল্লাহ কখনো কোনো মহিলাকে ইনকাম করার কথা জিজ্ঞাসা করবেন না, রোজগার করার কথা জিজ্ঞাসা করবেন না। হে আমার বোন, হে আমার মা, আজকে আপনি কি করেন? আপনার স্বামীর ভূমিকা পালন করে আপনি চলে যান ইনকাম করতে, আপনি চলে যান রোজগার করতে, আপনি বসে বসে বিড়ি বাঁধছেন অনেক ইনকাম করার জন্য। ইনকাম করার দায়িত্ব আপনার না, এই সম্বন্ধে আপনি জিজ্ঞাসিত হবেন না। আপনি যেটার জন্য জিজ্ঞাসিত হবেন সেটা হলো সালাত খামসাহা, দিন রাত 5 বার সালাত আদায় করবেন। যে মৌলভী সাহেব সালাত আদায় করেন না তো কি হয়েছে, ঈমান ঠিকই আছে, এমন লোক আছে না নেই সমাজে? সালাত আদায় করে না তো কি হয়েছে, ঈমান আমার ঠিকই আছে। এই কথা যারা বলে তাদের উদাহরণ কেমন জানেন? মৌলভী সাহেব সালাত আদায় করে না তো কি হয়েছে, ঈমান আমার ঠিকই আছে। এই ব্যক্তিরা হচ্ছে জামা পরে না তো কি হয়েছে, পায়জামা পরে না তো কি হয়েছে, প্যান্টি পরে না তো কি হয়েছে, জাঙ্গি পরে নাই তো কি হয়েছে, আল্লাহর দেওয়া যন্ত্রপাতি বের করে দাঁড়িয়ে আছে তো কি হয়েছে, ইজ্জত আমার ঠিকই আছে। এই ব্যক্তি যারা, তারাই হচ্ছে সালাত পড়ি না তো কি হয়েছে, ঈমান আমার ঠিকই আছে। এরা একই রকম। যার জন্য আমার মা বোন, সালাত আদায় করলে কি হয় জানেন? সালাত আদায় করলে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আবদা ইউসাল্লি, আল্লাহর কোন বান্দা যখন সালাতে দাঁড় হয়, আল্লাহু আকবার এই বলে যখন সালাতে দাঁড় হয়েছে মা, সালাতে দাঁড় হয়েছে বোন, সালাতে দাঁড় হয়েছেন ভাইয়েরা, তো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খাতায়াহু মারফাতুন আলা রাসিহি, হাতে পাপ করেছে, পায়ে পাপ করেছে, অঙ্গ প্রত্যঙ্গে পাপ করেছে, তো এই পাপগুলা সালাতে যখন আল্লাহু আকবার বলে দাঁড় হয়, সব পাপ মাথার উপরে চলে যায়। কুল্লামা সাজাদা, যতবার সাজদা করে পাপ ঝরে যায়। ফালাম্মা ইফরাগুস সালাহ, এমনি করে যখন সালাত শেষ করে তখন তার সব গুনাহ ঝরে যায়। তাহলে সালাত কত দামি ইবাদত, বান্দার গুনাহকে মাফ করিয়ে দেয়। মারে আমার, বললে আমার, যদি দুনিয়া পরকাল কামিয়াব হতে চান তাহলে 1 নম্বরের ইবাদতটা ছিল সালাত খামসাহা, দিন রাত 5 বার সালাত আদায় করবেন। 2 নম্বর ইবাদত সামাত সাহারাহা, রমজান মাস পেলে সিয়াম পালন করবেন। রমজান মাসের সিয়াম পালন করলে কি হয়? বিশ্ব নবী বলেছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামাত মিন জামবিহি, তার জীবনের যত অর্জিত গুনাহ আমার আল্লাহ সিয়ামের মাধ্যমে সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। সামাত সাহারাহা, আমার মায়েরা বোনেরা, সালাত যদি একটু কম আদায় করে রমজান মাসটা আলহামদুলিল্লাহ ভালোই চলে। চলে না? চলে না গো? চলে। ওই যে জুজদানে জড়ানো কোরআনটাকে পারে ধুইলোতে আর মাকড়সার জালে বিছানো, একেবারে নোংরা হয়ে গেছে, ঝেড়ে ঝেড়ে কোরআনটা পড়ে, একটু পর্দাটা করে, ঘন্টাটা একটু বেশি দেয়, কোরআনের তেলাওয়াতটা প্রায় বাড়ি থেকে শোনা যায়। মা বোন রমজান মাসটা মোটামুটি আদায় করে, এদিকে আলহামদুলিল্লাহ আমার মায়েরা বোনেরা সিয়াম পালন করে আলহামদুলিল্লাহ, পুরুষদের চাইতে বেশি এদিকে।
কিন্তু 3 নাম্বার আহসানাত ফারজাহা, লজ্জা স্থানের হেফাজত করতে হবে। লজ্জা স্থানের হেফাজত মানে পায়ের পাতা থেকে মাথার চাঁদি পর্যন্ত ঢেকে রাখতে হবে, এর নাম হচ্ছে লজ্জা স্থানের হেফাজত। আমার মা, আমার বোন যারা বেপরদায় চলেন তারা শোনেন, আপনি যখন বেপরদায় রাস্তায় বের হয়েছেন আপনি জানেন না আপনার এই বেপরদা পুরুষ দেখলেই আপনার দিকে পুরুষ জি কি দৃষ্টি দেয়, আপনাকে যে পুরুষ কি চিন্তা ভাবনা করে। আপনি যদি জানতেন রে আমার বোন যে পুরুষ আপনাকে নিয়ে এত গভীর চিন্তা ভাবনা করে, তাহলে শোনেন আপনি এই সুতোর তৈরি করা জামা কাপড় নয়, লোহার তৈরি করা জামা কাপড় দিয়ে নিজেকে ঢেকে রাখতেন, লোহার পোশাক দিয়ে নিজেকে ঢেকে রাখতেন। আজকে আমার মা বোন বেপরদায় রাস্তায় চলাফেরা করে, যার জন্য এই মহিলা সব সময় পুরুষের কাছে ধর্ষিত হয়। আপনি বলবেন কই হয় যে ধর্ষিত হয়? আপনি জানেন না ধর্ষিত হয়। একটা পুরুষ মানুষ যখন খাদ্য খাবার সারাদিন খেলো, খুব ভালো করে একটা আমার দিকে খেয়াল করে চেয়ে থেকে শোনেন, মায়েরাও শোনেন, বোনেরাও শোনেন, জেনা শুধু এক জায়গায় শোয়ার নাম জেনা নয়, অন্তর দিয়েও জেনা হয়। আপনার মেয়েটা বেপরদায় রাস্তায় গেছে, তো এই বেপরদায় দেখে একটা পুরুষ যখন তাকে দেখেছে তখন এর সঙ্গে জেনাতে লিপ্ত হতে বাধ্য। আপনি বলবেন কেমন করে? তো শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছেন ব্রেন, মাথা, এটা মেমোরি কার্ড, এখানে ডাউনলোড হয়। যখন আপনার মেয়ে বা আপনার বোমা বা আপনার স্ত্রী বেপরদায় রাস্তাতে গেল, একটা পুরুষ যখন তাকে দেখলো, তখন এই যে চোখ দিয়েছেন আল্লাহ ক্যামেরা, এই ক্যামেরা দিয়ে একটা ছবি তুলে ডাউনলোড করে রাখে মেমোরিতে, মেমোরিতে ডাউনলোড হয়ে থেকে যায়। এবারে পুরুষ মানুষটা সারা দিনে ভাত খেলো, শাকসবজি খেলো, মাছ গোছ খেলো, ফলমূল খেলো, এই খাবারটা দুটো ভাগ হয় শরীরে। এক ভাগ শরীরে রক্ত তৈরি হয়, আর এক ভাগ সেটা হচ্ছে বর্জ্য পদার্থ পায়খানার দ্বার দিয়ে বের হয়ে যায়। যেই ভাগটা দিয়ে রক্ত তৈরি হয়, এই রক্ত থেকে আবার মাংস তৈরি হয়, মাংস থেকে আপনার রক্ত থেকে বীর্য তৈরি হয়, রক্ত থেকে মাংস তৈরি হয়। যখন পুরুষের শরীরে বীর্য তৈরি হয়েছে, এই পুরুষটা যখন রাতের বেলায় বিছানাতে ঘুমিয়ে শুয়েছে, তখন এই পুরুষটার ওই বীর্যতে শরীরটাকে গরম করেছে। এই শরীরটাকে ঠান্ডা করার জন্য লাগবে একজন বিপরীত মানে মহিলা। মহিলা কোথা পাবে? মহিলা তার কাছে আছে। ওই যে দিনের বেলায় আপনার বোমাকে, আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে বেপরদায় রাস্তায় দেখেছিল, ও মেমোরিতে ডাউনলোড করে রেখে দিয়েছে। যখন তার শরীরটা গরম হয়েছে, ঠান্ডা করার জন্য ওই মহিলা তার চোখের সামনে ভাসে, ওর চোখের সামনে ভাসে, ওকে দিনের বেলায় যেমন করে দেখেছিল অমনি করে ভাসে। এবারে আন্তরিকভাবে তার সঙ্গে জেনায় লিপ্ত হয়। যার জন্য আমার মারা, আমার বোনেরা, দুনিয়াতেও নিজেকে সেফটি রাখার জন্য এবং পরকালেও পরকালেও নিজেকে সেফটি রাখার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আহসানাত ফারজাহা, নিজেকে ঢেকে রাখতে হবে, পর্দার মধ্যে রাখতে হবে, নিজেকে বুরখার মধ্যে ঢেকে রাখতে হবে, বড় চাদর দিয়ে নিজেকে ঢেকে রাখতে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহসানাত ফারজাহা, লজ্জা স্থানের হেফাজত করবি। আজ থেকে নয় করব পরে বলবে না আবার, কপাল শুধু সিজদা করে আল্লাহ তাআলার। খালি মাথা খোলা চুলে বাইরে যেও না, হিজাব পরে বাইরে যেতে লজ্জা পেও না। হিজাব নিজে দায় পরিচয়, তুমি মুসলমান, হিজাব তোমার লক্ষ গুণে বাড়াবে সম্মান।
যার জন্য আমার মারা আসানাত ফারজাহা, লজ্জা স্থানের হেফাজত করবেন। এটা তিন নাম্বার ইবাদত ছিল। 4 নাম্বার ইবাদত ওয়া আতাত বালাহা, স্বামীর মূল্যায়ন করবেন, স্বামীকে সেবা যত্ন করবেন, স্বামীকে ভালোবাসা দেবেন, স্বামীর কথা মোতাবেক চলবেন। এটা হচ্ছে ইবাদত। তো স্বামীর কথা মোতাবেক চলবে কি করে? স্বামীকে তো ওর বাপ কিনে দিয়েছে, ও তো এমনিতে পায় নাই। ওর বাপ ওকে 5 লাখ টাকা দিয়ে একটা চাকর কিনে দিয়েছে, তাই না গো? আমাদের সমাজে যে পণ নামক প্রথাটা, বর্বরতা, যখন আপনি 5 লাখ টাকা মেয়ের বাপ দিয়েছে, মানে মেয়েকে তো আর স্বামী দেয় নাই, মেয়েকে দিয়েছে তার গোলাম, মেয়েকে দিয়েছে তার গোলাম। আমি একটা মানুষকে 5 লাখ টাকা দিব এমনিতেই, আমি তাকে গোলাম বানাবো। যার জন্য আজকের সমাজের এই পুরুষেরা স্ত্রীর কাছে গোলাম হয়ে গেছে, গোলাম হয়ে গেছে। রাতের বেলায় যে খাটটাতে শুতে যাবে এটা মেয়ের বাপের দেওয়া, তো ওই খাটের পরে সে মেয়েকে কিছু আদেশ নিষেধ করতে পারবে বলে আমার বাপের খাট থেকে নাম, তো ওর আপনার যত কুটকুটানি ছিল সব নিভে গেল, এখন সব নিভে গেল। তো নিজে তৈরি করা খাট যদি না থাকে খড় বিছাবেন, তারপরে একটা চাদর পারবেন, ওখানে বউকে নিয়ে শুয়ে থাকবেন। তারপরেও কিন্তু এই শ্বশুরের দেওয়া খাটে শুতে যেন না। শ্বশুরের দেওয়া খাটে যদি শুতে যান, তাহলে কিন্তু সব সময় আপনাকে গুতনি খেতে হবে, গুতনি খেতেই হবে। সম্মানিত মা বোন, সম্মানিত মায়েরা বোনেরা, তারপরেও স্বামীকে মূল্যায়ন করবেন। স্বামীকে মূল্যায়ন করা ইবাদত। আমি আর একটা কথা বলে বক্তব্য ছেড়ে দেব, কারণ এমনিতে আধ ঘন্টা ফাস্ট চলছি। আজকে এই পণের জন্য বাপের কাছে, নিজের সন্তানের কাছে বাপ হয় শালা। দেখবেন কেমন করে, এদিকে আমার দিকে তাকান, আমার দিকে তাকান। যে সমস্ত বাপেরা ছেলেকে পণ আবদার করে নিয়ে দিয়েছেন, এই পণের কারণে আপনি হন আপনার ছেলের কাছে শালো। কেমন করে দেখেন, একটা ছেলে বিবাহ করেছে, তো বাপ পণ নেবে না, জামাইদেরকে দিয়ে পণ নিয়ে দিয়েছে 3 লাখ টাকা। এখন মেয়ে যখন বিবাহ করে আসলো, তখন রোজ ছেলেকে গোতা দেয় আর বলে আমার বাপের কাছ থেকে 3 লাখ টাকা নিয়েছে, ছোট লোক কোথাকারে। রোজ যখন গোতা দেয়, এই যুবক ছেলে একদিন রেগে আছে, রেগে গিয়ে সকালবেলায় তার বাপকে বলছে, বাপ আমার বউ রোজ গুতা মারছে, 3 লাখ টাকা নিয়েছে, এই কারণে তা আমি আর গুতনি সইতে পারছি না, আমাকে এই গুতনি থেকে বাঁচান, আমাদের ওই যে জমিটা আছে ওটা বিক্রি করে 3 লাখ টাকা ফেরত দেব। তখন বাপ বলছে, পাগলা কোথাকারে, টাকা পেয়েছে আর ফেরত দেওয়া যায়? তখন এই ছেলে চুপ কর, আই বাবুরা চুপ করো। তখন বাপ বলছে না ফেরত দেব না, আর বেটা বলছে না আমি আমার বইয়ের গুতনি আর পারছি না নিতে, ফেরত দেবই টাকা যে করে হোক। তখন বাপ বলছে দেব না। তো বাপ বেটা দেব, বেটা বলছে দেব, বাপ বলছে দেব না। কথা চড়াও হয়ে গেছে। বাপের হাতে একটা লাঠি, ছেলের হাতে আর একটা লাঠি, দুজনাই সামনাসামনি। বাপ বেটার মাথায় মারবে, আর ওপর দিক থেকে বেটা আপনার বাপের মাথায় মারবে। তো মেয়ের বাপ মানে ছেলের শ্বশুর, ছেলের শ্বশুর আবার ওই একই দিনে আসছে মেয়ের বাড়িতে বেড়াতে। 2 কেজি মিষ্টি নিয়েছে বাজার থেকে, নেওয়ার পর আসছে, তো বাড়িতে ঢুকেই দেখছে অবস্থা বেকায়দা। জামাইয়ের হাতেও লাঠি, বিয়ায়ের হাতেও লাঠি, দুজনাই সামনাসামনি। তো কার লাঠিটা ধরবে? জামাইয়ের লাঠিটাকে ধরেছে। জামাইয়ের লাঠিটা পিছন দিক থেকে ধরেছে যে নাম মেরো না। তো জামাই পিছনের দিকে ঘুরে দেখছে শ্বশুরে লাঠি ধরেছে। শ্বশুরকে তখন বলছে, শ্বশুর আব্বা লাঠিটা ছাড়েন, শালার মাথা ফাটাই দেবো। কাকে শ্বশুর আব্বা বললো? বাপ কাকে বললো? শ্বশুরকে বলছে আব্বা ছাড়েন লাঠিটা, শালার মাথা ফাটিয়ে দেব। শালা বলছে বাপকে। এই পণের কারণে, এই পণের কারণে আপনি আপনার ছেলের কাছে শালো হয়ে গেছে। যার জন্য মনে রাখবেন, আপনার ছেলে হাসরের ময়দানে আপনাকে একটা নেকি দিয়ে সহযোগিতা করবে না, আপনাকে পরিচয় দেবে না। আপনার ছেলে আপনাকে দেখলে পালাবে, আপনার ছেলে আপনাকে একটা নেকি দিয়ে সহযোগিতা করবে না। তাহলে আপনি কেন ছেলের জন্য পাপ কুড়াতে যাবেন? এই পণ নামক বর্বরতা আপনার ছেলেকে বলে দেবেন, বাপ জন্ম তোকে আমি দিয়েছি,
কখনো যেন পণের কথা মুখে না শুনতে পাই। বিবাহ করবে একটা দিনদার মহিলার সঙ্গে, কখনো যেন পণের কথা মুখে না শুনতে পাই। এই রকম যদি আপনার হিম্মত থাকে তবে আপনি বাপ, তবে আপনি বাপ। আর কতক্ষণ বলবো? আমি একটা বিষয় আলোচনা করছিলাম, মধ্যে থেকে বলছে ছেড়ে দেন। আধা ঘন্টাকে ছেড়েছে, এরপর আধা ঘন্টা হলো আরো বলেন। আশ্চর্য কথা। ক টাকায় খাওয়ার? কমিয়ে দেন, একটু কমান। কমাবেন না 100 টাকায়? আচ্ছা যান, আপনারা খেয়ে আসেন। 100 টাকা করে ডেলিগেট, হয়তো এখন একটু ছাড় ছুড়ে পাবেন, আপনাদের জন্য একটু ছাড় ছুড় দেওয়া হবে। আপনারা একটু হোটেল থেকে খেয়ে আসেন। আর আপনাদের বক্তা উনি আসছেন, প্রধান বক্তা উনি আসবেন, আপনারা তার আলোচনা শুনবেন, তারপরে যাবেন। আমি যেইটুকু, এক তো আমার স্বাধীন মতো আলোচনা করতে দেয়নি এখানে। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম শুরু থেকে একটা টাইম হলে আলহামদুলিল্লাহ গুছিয়ে বলা যেত। এরপরে যে বিষয়টা আলোচনা আপনাদের সামনে করেছি, ইনশাআল্লাহ আপনারা এই বিষয়ের উপর আমল করবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন তো দেখি একবার সবাই। আচ্ছা, কারা কারা পণ নিবেন না হাত উঠে দেখান। কারা কারা পণ নিবেন না বিয়ে করতে গিয়ে? আপনি আজও বিয়ে করেননি ভাই? আপনি বিয়ে করেছেন, তার পণ কি নিবেন জি? আর একটা করবেন? ও ছেলে পেলে নেবেন না, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমি যারা যারা পণ নিবেন না যুবক তাদেরকে দেখতে চাই, কারা কারা পণ নিবেন না ইনশাআল্লাহ? পণ নামক ভিক্ষা ইনশাআল্লাহ নেব না। আর যারা বাপ আছেন, বাপ, যারা বাপ আছেন সে সমস্ত বাপেরা বলেন যে আমার ছেলের বিয়েতে আমি পণ নিতে দেব না। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরে পণ নিয়ে বসে আছেন তো এখানে, এখন যারা পণ নিয়ে বসে আছেন তারা বাঁচবেন কি করে? বাঁচবেন কি করে? শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন তাওবা নামক একটা ইবাদতের ব্যবস্থা করেছেন আমাদের জন্য। ও হারিয়ে পেয়েছেন আপনারা? এটা বাইকের চাবি স্টেজে আছে, যদি কেউ খোঁজাখুঁজি করছেন তো সোজা স্টেজে চলে আসেন, এখানে রাখা আছে। ভাইয়ান আমার দিকে গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি, আমার দিকে একটু খেয়াল করে আলোচনা শ্রবণ করেন, একটু আমার দিকে খেলে তাকান। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের আমাদের তওবার ব্যবস্থা করেছেন। কেমন তওবার ব্যবস্থা করেছেন জানেন? যখন সূর্যটা পূর্ব দিকে ওঠে, যখন পশ্চিম দিকে ডুবে, যখন দিন হয়, যখন রাত হয়, আমার আল্লাহ ব্যাকুল বেচैन হয়ে পড়েন আপনাকে মাফ করার জন্য। আপনি গুনাহ করেছেন না, আপনি পাপ করেছেন না, আল্লাহ চান না যে আপনি জাহান্নামে যান। সেই কারণে আল্লাহ কি করেন শোনেন। আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله يبسط يده بالليل ليتوب مسيء النهار ويبسط يده بالنهار ليتوب مسيء الليل। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মহান আল্লাহ যখন রাত হয়ে যায়, পূর্ব দিকের সূর্যটা ডুবে যায় যখন পশ্চিম গগনে, তখন আমার আল্লাহ তিনার হাতটাকে প্রসারিত করে দেন,
কেন প্রসারিত করে দেন? লিয়াতুবু মুসিউন নাহারি, যাতে দিনের বেলায় যারা গুনাহ করেছিল রাতের আধারে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারে, আবার যখন রাত চলে যায় দিন চলে আসে তখন আমার আল্লাহ তিনার হাতটাকে আবার প্রসারিত করে দেন। কেন প্রসারিত করে দেন? এই কারণে প্রসারিত করেন যাতে রাতের বেলাতে যারা গুনাহ করেছিল আমার আল্লাহ তাদেরকে দিনের বেলাতে ক্ষমা করতে পারেন। এইরকম করে যতদিন পর্যন্ত পশ্চিম গগনে সূর্যটা না উঠবে ততদিন পর্যন্ত আমার আল্লাহ হাতটাকে বাড়াতে থাকবেন যাতে করে বান্দা গুনাহ থেকে মুক্ত হতে পারে। আল্লাহর সঙ্গে জড়িত গুনাহ আছে যতগুলি, এই সমস্ত গুনাহগুলিকে আল্লাহ ক্ষমা করবেন, যার জন্য আমার আল্লাহ এমনি করে তিনার হাতটাকে প্রসারিত করেন প্রত্যেক দিন প্রত্যেক রাত। কিন্তু এতগুলি গুনাহের মধ্যে যদি আপনি বান্দার সঙ্গে জড়িত গুনাহ করেছেন তো বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে আপনাকে আল্লাহ ততক্ষণ ক্ষমা করবেন না। এখন যে সমস্ত ভাইরা, যে সমস্ত বন্ধুরা শ্বশুরের কাছে পণ নামক জুলুম করেছেন, পণ নামক অত্যাচার করেছেন, শ্বশুরের পা ধরে ক্ষমা নেবেন। মোটর সাইকেলটা কিনে দিয়েছিল, আপনাকে নতুন মোটর সাইকেল ফেরত দিতে হবে না, পুরাতনটাই নিয়ে যান। যাওয়ার পরে বলেন যে আব্বু আমার ভুল হয়ে গেছে, আপনার কলিজার টুকরিকে আমাকে দিয়েছেন আমার সেবা যত্ন করার জন্য, আর তার সাথে আমি আবার আপনার সঙ্গে ডাকাতি করেছি, আপনি আমাকে মাফ করে দেন। এমনি করে শ্বশুরের কাছ থেকে ক্ষমা নেবেন। 10,000, 20,000, 50,000 টাকা নিয়েছেন, ওই টাকা গিয়ে শ্বশুরের পায়ের তলায় ফেলে দিয়ে তার কাছ থেকে ক্ষমা নেবেন। শ্বশুরের কাছে জুলুম করেছেন, অন্যায় করেছেন, অত্যাচার করেছেন পঞ্চে, আপনি তার কাছ থেকে ক্ষমা চাবেন। উনি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। যার জন্য শ্বশুরের কাছ থেকে আগামী কালকে গিয়ে ক্ষমা চেয়ে নেবেন। হাজার ইবাদত করেন, হাজার তাসবিহ তাহলিল করেন না কেন, আল্লাহ গ্রহণ করবেন না। আপনি যদি মানুষের সঙ্গে এরকম জুলুম করে থাকেন আর হারামের ইনকাম খেয়ে আল্লাহ ইবাদত কবুল করেন না। ইবাদত কবুলের অনেকগুলি শর্ত আছে, তার মধ্যে একটি শর্ত হচ্ছে হালাল উপার্জন খেতে হবে। শ্বশুরের কাছ থেকে 5 লাখ টাকা নিয়ে ব্যবসা করে যত রোজগার করেছেন এ রোজগার হালাল নয়, এ রোজগার হালাল নয়। এই রোজগার খেয়ে তাহাজ্জুদ আদায় করে ওই তাহাজ্জুদ আল্লাহ গ্রহণ করবেন না, ওই তাহাজ্জুদ আল্লাহ গ্রহণ করবেন না। আপনাকে জাহান্নামে যেতেই হবে, যার জন্য আপনি অবশ্যই অবশ্যই ক্ষমা নেবেন। অনেকে বলে যারে নবীজি তো হযরত আলীকে আর ফাতেমাতুজ জোহরাকে পণ দিয়েছিলেন, নাউজুবিল্লাহ, কত বড় মিথ্যা কথা। এটা যারা পণের পক্ষে যারা পণ নেয় তাদের দলিল যে হযরত আলীকে আর ফাতেমাতুজ জোহরাকে নবীজি নাকি পণ দিয়েছিলেন, নাউজুবিল্লাহ। হযরত আলীকে আর ফাতেমাতুজ জোহরাকে আল্লাহর নবী কিছু উপঢৌকন দিয়েছিলেন, আর এই উপঢৌকনটা দিয়েছিলেন পিতার দায়িত্ব পালন করেছিলেন। তার কারণ হচ্ছে হযরত আলীও আমার নবীর কাছে বাচ্চা থেকে মানুষ হয়েছিলেন, যার জন্য পিতার দায়িত্ব পালন করেছিলেন। এটা পণ নয়, এটা পণ নয়। পণ ইসলামে স্থান নেই, পণের স্থান হিন্দুদের কাছে, হিন্দুয়ানা কালচার পণ। এটা থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ তৌফিক এনায়েত করো। আমি আর পারছি না ভাই, বক্তা আসবে না, ছেড়ে দেন, জালসা ভাঙিয়ে দেন। 5 মিনিট 5 মিনিট, 9:30 9টা বেজে গেল। মাইনুল ভাই কই? আপনি চালান, আসেন, বসেন, দেখেন, আসেন বক্তা। ইনি প্রধান বক্তা। জ্যাম কোথাও নাই, এ রাস্তায় কোথাও জ্যাম নাই। কালিয়াচক দিলে আসতে পারলো না।
কি